কলকাতা দাদা কুকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি যে কিংফিশের মাথা আপনারা কিভাবে বাড়িতে বানাবেন। সর্বপ্রথমে মাছগুলোকে এভাবে হলুদ আর নুন কিছুটা সময় কেটে রেখে দিন। এরপরে আলু এবং বেগুন এভাবে কেটে নিন। মাছগুলো ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিন। এরপর সামান্য হলুদ আর লবণ এর মধ্যে মিশিয়ে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিন এবং সামান্য তেল দিয়ে মাছটাকে এভাবে ভেজে নিন। এটি খেতে অসাধারণ। আপনারা একবার যদি এভাবে মাছের মাথা বানান, অবশ্যই আপনি কিন্তু তার পরিবারের থেকে অবশ্যই প্রশংসনীয় হবেন। মাথাগুলো এভাবে ভেজে নিন। ভেজে নেওয়ার পরে ওই অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ওই তেলগুলো, মাছের ভাজার তেলগুলো ব্যবহার করুন এবং এতে কিন্তু আপনি কালো জিরা ফোড়ন দিন। যখনই সুগন্ধ বেরিয়ে আসবে সামান্যতম কুচি আদা এবং রসুন দিয়ে দিন। লাল হয়ে আসলে দুটো বড় বড় পেঁয়াজ এভাবে এটার মধ্যে কেটে দেবেন। দেখুন, আপনার পেঁয়াজটা যখন এভাবে ফ্রাই হয়ে আসবে তখন আপনি এর মধ্যে আপনার কাটা যে আলু আর বেগুনগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। মশলার মধ্যে জিরে, ধনে, মাছের মশলা, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিন। এরপরে একসাথে মিক্স করে দিন। মিক্স করে সামান্য এটাকে কষিয়ে নিন। স্বাদ মতো আপনি লঙ্কা, আপনার কাঁচামরিচ ব্যবহার করুন এবং লবণও ব্যবহার করুন। দেখুন, টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে এটাকে টমেটোর সাথে সব একসাথে কিছুক্ষণ কষান, যতক্ষণ না পর্যন্ত আপনার এই মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি গরম পানি ব্যবহার করবেন না। যখন মশলা থেকে আপনার সম্পূর্ণরূপে তেল ছাড়া শুরু করবে তখন আপনি এটার মধ্যে সামান্য গরম জল ব্যবহার করবেন। আপনার যখন এই তরকারিটা ফুটে উঠবে তখন আপনি এই মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনার এই মাছের মাথার রেসিপিটা অসাধারণ এবং খুবই স্বাদমূলক। আপনারা যদি এভাবে একবার ফুটন্ত হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা দিবেন এবং এভাবে যদি আপনারা একবার যদি বানিয়ে বাড়িতে রেসিপিটি খান, ফ্যামিলি সহ সবাই আপনার প্রশংসাই করবে। চ্যানেলটিকে অবশ্যই একবার আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। আর এভাবেই মাছের মাথার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। সকলকেই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা।